আজকে বাগানের কিছু চারাকে কিছুটা বড় পটে দেওয়ার চেষ্টা করছি, 2-3টি করে একটা পটে, কারণ বাইরে এত ঠান্ডা আর গাছগুলো এই ছোট ছোট পটে থেকে পাতাগুলো দেখেই বোঝা যাচ্ছে একটু কেমন যেন দুর্বল, কুঁকড়ে যাচ্ছে, অনেক ক্ষেত্রে সাদা সাদা ফাঙ্গাসের মতো পড়ছে। আর সে কারণেই ভাবলাম যে কিছুটা বড় পটে যদি দিয়ে দেওয়া যায় তবে গাছগুলো এ সময় যেহেতু তাদের বৃদ্ধির সময় কিছুটা বড় হবে, পরে যদি আমি আরও বাইরে লাগাতে চাই তখন ওয়েদার ভালো হলে লাগিয়ে দেব। আজকে আমি করল্লার কন্টেনার তৈরি করব, করল্লার চারার কিছুটা রিপোর্টিং করব এবং সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি লাইকস, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। এখানে থেকে কিছুটা কেঁচোর মাটি নিচ্ছি। এই মাটিটাকে আমি প্রায় 4 থেকে 5 মাস ঘরের সবজি থেকে সব কিছু পচিয়ে এই মাটিটাকে প্রস্তুত করেছিলাম। এটা এখন একটা ভার্মি কম্পোস্ট এটাকে বলে, খুবই উর্বরতা সম্পন্ন এই সারটা। এখন এখানে যে কোনো গাছ যদি লাগানো হয় সেখানে কিন্তু খুবই দ্রুত সেখান থেকে ফুল ফল আসবে। ইচ্ছে করলেই আমাদের ঘরের আবর্জনাগুলোকে পচিয়ে আমরা এভাবে এই ভার্মি কম্পোস্টটা তৈরি করতে পারি। আর এখানে যেহেতু করলার গাছগুলো লাগাবো সে কারণে একটা বড় কন্টেনার নিয়েছি এবং সেখানে গার্ডেন সয়েল দিয়ে এভাবে একেবারে ফ্রেশ গার্ডেন সয়েলটাই নিয়েছি। তার সাথে মিক্স করব ডিমের খোসা, বোন মিল, এগশেল, চিকেন ম্যানুর এবং কিছুটা পরিমাণে এপসাম সল্ট। আর দিচ্ছি আজদার যে কম্পোস্ট প্যাকেটটা রয়েছে সেখান থেকে কিছুটা সার আমি উপর দিয়ে ছিটিয়ে দেব। এখানে প্রথমেই যে কাজটি করতে হয়, আমি যেহেতু এখানে ভার্মি কম্পোস্টটা ব্যবহার করব, সেটা আমার এই গাছের উর্বরতা বৃদ্ধিতে সহযোগিতা করবে। যে কোনো গাছের মাটিতে যদি কেঁচো থাকে সেখানে কিন্তু কেঁচোগুলো আমাদের গাছে অনেক হেল্প করে। নর্মাল আমরা যে এখান থেকে যে কম্পোস্টগুলো বাই করি সেখানে কিন্তু এই কেঁচোগুলো আসে না। একমাত্র যখন সবজি পচা বিভিন্ন জিনিস পচে যখন মাটিটা উর্বরতা সম্পূর্ণ হয় তখনই সেখানে কেঁচোর জন্ম হয় এবং এই কেঁচোটা গাছের এয়ার সার্কুলেশনে সাহায্য করে এবং তারা যে পুটা করে এবং সেটা আমাদের গাছের জন্য খুবই হেল্পফুল এবং আস্তে আস্তে দেখা যায় সেই মাটিটা কিন্তু একেবারে কালো হয়ে যায়। এর মানে হচ্ছে যে মাটিটা এভাবে কালো থাকে সেই মাটিটা কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ হয়ে যায়। এখানে রয়েছে পাতা পচা সার, তারপরে সমস্ত কিছু যেহেতু এখানে পচিয়েছি সে কারণে খুব সহজেই কিন্তু এই গাছগুলো যে গাছগুলোই লাগানো হোক না কেন বেড়ে উঠবে। এখানে উপর দিয়ে আমি আজদা যে কম্পোস্টটা রয়েছে সেটা দিয়েছি কারণ মাটিটাকে একটু স্মুথ করার জন্য। আর এগুলো হচ্ছে সেই করল্লার চারা যেগুলোকে আমি অযত্নে রেখে দিয়েছিলাম প্রায় 3 মাস। কোনোভাবেই যখন আমার চারাগুলো বেরোচ্ছিল না এবং যেগুলো বেরোচ্ছিল সেগুলো কোনো না কোনোভাবে ঘরের ঠান্ডায় নষ্ট হয়ে যাচ্ছিল। করল্লাও কিন্তু খুবই সেন্সিটিভ গাছ, এত পাতলা কিন্তু যদি একবার টিকে যায় তখন কিন্তু আর গাছটার কোনো ক্ষতি হয় না, কিন্তু এমনিতে শিকড়টা খুব সহজেই পচে যেতে পারে। তখন এনে সেই কন্টেনারগুলো যখন হচ্ছিল না তখন এখানে এনে রেখে দিয়েছিলাম। মাঝখানে যখন ওয়েদারটা 2022 হচ্ছিল তখন এসে দেখি এখান থেকে যে কন্টেনারগুলো আমি রেখে গেছি সেখান থেকে মাশাআল্লাহ এভাবে চারা বেরিয়েছে। তখন এখানে একটু এক্সট্রা ফুড দিয়েছি এবং কিছু চারাকে আমি আলাদা করার চেষ্টা করেছি, স্টিক দিয়ে দিয়েছি এবং মাশাআল্লাহ খুবই হেলদি গাছে বেরিয়েছে, চারাগুলো খুবই হেলদি। এখানে আমি এইখান থেকে যে চারাগুলো একটু বেশি পরিমাণে রয়েছে যে কন্টেনারে সেখান থেকে এই কন্টেনারটা নিয়ে এখানে একে একে প্রায় 5টা চারা এটার মধ্যে রয়েছে আমি এখানে লাগিয়ে দেব। এর ফলে কিন্তু গাছগুলো খুব দ্রুত বেড়ে উঠবে। যখন নতুন জায়গাতে এসে সেটেল হবে শিকড়টা একটু হলুদ হয়ে যাচ্ছে, এই হলুদ হয়ে যাওয়ার আগেই কিন্তু আমাদেরকে রিপোর্টিং করে দেয়া হলে গাছগুলো বেড়ে উঠতে পারে। আর যখন হলুদ হয়ে যায় তখন যখন আমরা রিপোর্ট করি তখন দেখা যায় যে এমনিতেও রিপোর্টিংয়ের একটা শখে চলে যায় গাছগুলো, আবার সেটার থেকে ধকল সামলাতে সামলাতে আবার যদি শিকড়টা নষ্ট থাকে তখন অনেক ক্ষেত্রেই আমাদের গাছগুলো নষ্ট হয়ে যায়।
একে একে আমি প্রত্যেকটা জায়গায় একটু হাত দিয়ে হোল করে এভাবে একটু ভরে দিয়েছি যেন গাছে কোনো আঘাত না লাগে। খুবই সেন্সিটিভ, শিকড়গুলো ভেঙে যায় অনেক সময়, এতটাই মানে সফট থাকে। এখানে দেখেই বোঝা যাচ্ছে অনেক সময় এই শিকড়গুলো ভেঙে যায়, তাই খুব হালকাভাবে দিয়ে যেন ভেঙে না যায় মাটিতে দেওয়ার সময় উপর দিয়ে আমি এভাবে একটু চেপে দিচ্ছি। আর এমনভাবে চেপে দিতে হবে যেন খুব বেশি সফট না থাকে, তবে কিন্তু সেখানে মানে মজবুতভাবে তার জায়গাটা তৈরি হবে না। আর মানে যখন জায়গাটা একটু লুজ থাকবে তখন সেখান থেকেও কিন্তু গাছের শিকড়টা পচে যায়। একে একে প্রত্যেকটা গাছকেই দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো পানি দিতে হবে এবং সেই সাথে এমন একটা জায়গায় রাখতে হবে এই চারাগুলোকে যেখানে সূর্যের আলো আসে। আমি যেহেতু গ্রিন হাউসেই এগুলো বেড়ে উঠেছে সে কারণেই গ্রিন হাউসেই এগুলো থাকবে। এখানে সাপোর্ট দিয়ে দিতে হবে এবং যখনই আমরা কোনো গাছের চারা পরিবর্তন করব বা পট পরিবর্তন করব পানি দিতে যেন আমরা না ভুলি। এখানে এভাবে দিয়ে দিচ্ছি। আমার বাগানে এবছর একটাও করলা থাকার কথা না, কিন্তু আলহামদুলিল্লাহ বেশ কিছু করলা গাছ যখন হয়েছে খুবই ভালো লেগেছে। যে যাক অবশেষে, যেমন এবছর আমার বাগানে চিচিঙ্গার গাছ এখনও বেরোয়নি, কিছু করার নেই আলহামদুলিল্লাহ। যেগুলো বেরিয়েছে সেগুলোকেই যত্ন যেন করতে পারি। প্রায় 20 থেকে 22 ধরনের সবজি আমার বাগানে এবছর আমি লাগিয়েছি। আমার গাছগুলোর জন্য দোয়া করবেন যেন এই ঠান্ডার মধ্যেও এগুলো টিকে থাকতে পারে। এখানে বেগুন গাছের চারাগুলোকেও পট পরিবর্তন করে ভেতরেই রেখে দিয়েছি। বাইরে যেগুলো লাগিয়েছিলাম সেখান থেকেও তুলে এখানে এনেছি, কারণ যখন তুলেছি দেখেছি যে শিকড়গুলো হলুদ হয়ে গেছে, মানে নষ্ট হয়ে যাচ্ছে তাই এভাবে এনে রেখেছি। দেখা যাক কতটুকু রক্ষা করতে পারি এই ঠান্ডা হাত থেকে, আর বাকিটা আল্লাহর ইচ্ছা। আশা করি আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।